সুধী দর্শক শ্রোতা, খুব সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে। আজকে আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, হাউ টু সাকসেস ইন ইউর লাইফ। হ্যাঁ, তো এই বিষয়ে আমি জানি অনেক কম বয়সী তরুণীরা আছেন যারা আমার ভিডিও দেখেন, ইউটিউব ভিডিও দেখেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। হ্যাঁ, তো আমরা কি করে জীবনে সফল হব, এটা আসলে জানতে গেলে আগে আমার নিজেকে দেখতে হবে, আমার নিজেকে জানতে হবে, আমার নিজের ভিতরে ডুব দিতে হবে। নিজেকে জানার মাঝেই আমার সফল হওয়ার মন্ত্রটা লুকিয়ে আছে। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমাদের নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে। নিজেদেরকে জানলেই আমরা অনেকটাই আমাদের লক্ষ্যে বা আমরা কীভাবে সফল হব এটা আমরা বুঝতে পারবো। আসলে মোটামুটি আমাদের মানব যে একটা শরীর বা আমরা একটা অবয়ব দেখতে পাই, সেটা শুধু তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট নিয়ে কিন্তু গঠিত। মোটামুটি বলা যায় অনেকগুলো পার্টের ভিতর তিনটা মানে একটা বেসিক পার্ট। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের শরীর, হ্যাঁ, দেহ, এটা একটা শরীর দেহ, এবং তার সাথে সাথে আছে একটা হচ্ছে আপনার মানসিক একটা দেহ বা দেহ, মাইন্ডের একটা দেহ, শারীরিক একটা মাইন্ড, মন যেটাকে বলি বা মাইন্ড বলি, আর একটা আছে আত্মিক অবয়ব। এই তিন পার্ট মিলেই কিন্তু আমাদের যে তিনটা আমরা যে শরীরের অবয়ব দেখতে পাই, মানে তিনটা পার্ট মিলায় কিন্তু। তো আমরা শুধু একটার দিকে যদি মানে খেয়াল করি, যে হয়তো মাইন্ডের দিকে খেয়াল করছি যে আমার এটা করতে ইচ্ছা করছে, এটা করতে ইচ্ছা করছে, করে ফেললাম, এখন আমার হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে, রোদ্রে বেরোতে ইচ্ছে করছে, করে ফেললাম, আমার এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, খেলাম, এটা মাইন্ডের কাজ। কিন্তু আরেকটা হচ্ছে আপনার হচ্ছে শরীরের কাজ। শরীর হয়তো বা বলছে খাই, খেতে ইচ্ছে করছে, ক্ষুধা পেয়েছে, খাবো, এখন আমার খাওয়ার দরকার, এটাই আমার বেশি জরুরি, আমার খাওয়া ছাড়ার কিছু নাই। এরপর হয়তো আমি বলবো ঘুমাবো, খাবো, দাবো, এই হচ্ছে শরীরের কাজ। শরীর শুধু এরকম বলবো একটু রেস্ট নেই, আর উঠতে ইচ্ছে করছে না, এখন একটু রেস্ট নেই, অনেক তো কাজ করলাম, এখন ঘুমাই আর পরে করবো কাজটা, এরকম মনে হয়। শরীর শুধুমাত্র এরকম এগুলোই জিনিস বলে। আর হচ্ছে যেটা আত্মিক, আসলে আমাদের আত্মিকভাবে চলা উচিত, সব মানুষের আত্মিকভাবে। অবশ্যই যেহেতু আমরা মানব অবয়ব গঠিত হয়েছি এবং এই 3D ডাইমেনশনে আছি, 3D ডাইমেনশন সম্পর্কে যদি জানতে হয় তাহলে এটা নিয়ে আবার একটা ভিডিও করতে হবে, বিশাল বড়। তো ওটা পরে বলবো না, আজকে শুধু বলি যে আমাদের এই পৃথিবী, এই যে ডাইমেনশন, এটা কিন্তু ডাইমেনশন একটা, সেই ডাইমেনশনটা হচ্ছে 3 ডাইমেনশন। ওকে, তো আমার এই ডাইমেনশনে থাকতে গেলে অবশ্যই আমাদের মানসিক অবয়ব থাকতে হয়, আমাদের থাকতে হয় শারীরিক অবয়ব, এবং থাকতে হয় আত্মিক অবয়ব, তিনটা অবয়ব থাকতে হয়। তো আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে তো আর থাকতে পারবো না। আত্মিকভাবে বাঁচতে গেলে তো দেখা যাচ্ছে যে অবশ্যই দুইটার দিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের আসলে মেইন ফোকাসটা থাকবে আত্মিকভাবে, তাহলে আমরা জীবনে বেশি সাকসেস হব। কারণ দেখা যাচ্ছে যে এখন মাইন্ড বলতেছে আমার বেশি করে করতে হবে, হয়তো আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে রোদ্রে ঘোরাঘুরি করতে হবে, বা আমার একটু বাজারে যে কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু শরীর বলছে যে ঘুমাই, হ্যাঁ, এবং আত্মা বলছে যে না, তোমার পারপাস, আত্মার কিন্তু পারপাস থাকে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠায়, একটা পারপাস দিয়ে পাঠায়, কোনো একটা কারণের জন্য তাকে পাঠায়। হয়তো বা তার একটা ছোট্ট কাজ দিয়ে পাঠিয়েছে আল্লাহ, যে তুমি এই কাজটা করবা, তোমার এই কাজটার জন্য তোমাকে পাঠাচ্ছি। কিন্তু পৃথিবীতে যখনই মানুষ মানে আসে, তখন সেই পারপাসের কথা বেমালুম ভুলে যায় মানুষ। এবং আমাদের প্রথম কাজ হচ্ছে এই পারপাসটাকে খুঁজে বের করা, যে আমরা কিসের জন্য আসলে এই পৃথিবীতে আসছি। এটা যখন খুঁজে বের করতে পারবেন, অর্ধেকটা কাজই হয়ে গেল, আল্লাহকে খুশি হয়ে গেল, যে ও বুঝতে পেরেছে যে আল্লাহকে খুশি করতে হবে, যে হ্যাঁ, সে বুঝতে পেরেছে। তুমি সব কিছুই করো, তুমি দেহকে সুখ দিতে চাচ্ছ, করো, ঘুমাও, দাও, খাও, দাও, ফুর্তি করো, যা কিছু করো, তুমি মাইন্ডের মতো চলতেছো, পড়াশোনা করে গাড়ি বাড়ি অর্থ
করতেছো, এটা দরকার, এটা দরকার, ওটা আমার প্রয়োজন, এখন আমি এটা করলে এটা পাবো, ওই টাকাটা পাবো, সবই করো, সব কিছু লিমিট থাকতে হবে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আল্লাহ তোমাকে কী কাজের জন্য পাঠিয়েছে সেটা ইম্পর্টেন্ট বেশি। এখন তোমাকে পাঠাইছে গান করার জন্য বা তোমাকে গার্ডেনিং করার জন্য পাঠিয়েছে, তুমি করছো রুটি বা সেলাই সুতা নিয়ে বসছো, এটা তো হলো না, তাহলে তো তোমার ওখানে কাজে তুমি সাকসেস হবে না। সাকসেস হতে গেলে তো তোমার উদ্দেশ্যটা, তোমাকে আসলে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা তোমার ভিতরে ঢুকতে হবে। সেটার জন্য কী করতে হবে? বেশি বেশি প্রার্থনা করতে হবে আল্লাহর সাথে। যে ধর্মেই আছি আমরা, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেই আছি না কেন, বেশি বেশি করে সেই স্পিরিচুয়াল কাজগুলো করতে হবে। স্পিরিচুয়াল কাজগুলো করলে আসলে কিন্তু আস্তে আস্তে আমি ওই সাইডটি স্ট্রং হব। এক হচ্ছে স্পিরিচুয়াল কাজগুলো মনোনিবেশ করতে হবে, এক সাথে সাথে এক্সারসাইজ, ইয়োগা, টেনশন ফ্রি এসব থাকতে হবে। ইয়োগা কিন্তু এক ধরনের ইয়োগা, এটা কিন্তু পৃথিবীর সাথে, ইউনিভার্সের সাথে আমাদের একটা যোগাযোগ সৃষ্টি করে। সেই সাথে ভালো খাওয়া দাওয়া, ভালো সুঅভ্যাস, ভালো চিন্তাভাবনা, ভালো মানসিকতা তৈরি করা, মানুষের সাথে মানুষের যে এই সিম্পল কিছু নর্মাল বিষয়গুলো নিয়ে আমরা পড়ে যেন না থাকি, যে কেন সে আমাকে এরকম করলো, কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো, এটা কি ছেড়ে দাও। ওটা তোমার সাথে তোমার যা কিছু করুক না কেন তোমার বিষয় নয়, ওটা পার্ট নয় তোমার। ওটার জন্য তুমি আসো নাই, তোমার যেটার জন্য আসছি সেটা তুমি করো। ও কি করলো না করলো সেটা ওর কৈফিয়ত ও দিবে, ওর বিষয়টা ও ভাববে। তুমি তো আর করো নাই, তুমি তো ওর সাথে খারাপ ব্যবহার করতে যাও নাই। তুমি মানুষের সাথে যতটুকু তোমার দায়িত্ব, যেটা তোমার বিধিবিধানে করা উচিত, তুমি সেটাই করে যাও। অন্যান্যদের সাথে দরকার হলে যে জায়গায় প্রবলেম হচ্ছে ক্রস করে দাও, তার সাথে সম্পর্ক ক্রস করে দাও, বাস শেষ। তার সাথে তোমার কোনো দরকার নেই। সে তার মতো করে চলছে, সে হয়তো বুঝছে না, সে তার মানসিকভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, মানুষকে পেইন দেওয়া উচিত নয়, কারণ মানুষের ভিতরেই আল্লাহ থাকে। মানুষের সাথে কাকে তুমি লাথি মারছো? সে কে? সে তো সে হয়তো তার ভিতরেই আল্লাহ আছে, তুমি কাকে লাথি মারছো? এটার কোনো দরকার নাই। তো এই জিনিসগুলো আমরা ভুল করি, আর এসবের কারণে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি না। সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে এই পৃথিবীতে আছি, আমাদেরকে আসলে এটা একটা থার্ড ডাইমেনশন। এই ডাইমেনশনের কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে আবার কাজ শেষ হয়ে গেলে বোধহয় আল্লাহ যখন চাইবেন তখন আমরা আবার যাবো আমাদের সময় হলে, সেটা তার ইচ্ছে। বিধাতা একজন আছেন যিনি আমাদের পরিচালনা করেন, অনেক সব কিছুই কিন্তু আমাদের হাতে থাকেও না। এখন আমরা বলতেছি যে কি ব্যাপার, আমার তো ওই দিক দিয়ে চক্কর মারার কথা ছিল, এই চক্কর মারটা আমি কেন দিতে পারলাম না? চক্কর মারার কথা ছিল আমাদের, কিন্তু এই চক্কর মারতে গিয়ে আমি বারবার যাচ্ছি, কিন্তু আমি চক্কর মারতেছি না। এটার কারণ চক্কর মারার কথা তুমি চিন্তা করলেও আল্লাহ হয়তো বা সেটা চিন্তা করেন, তোমাকে নিয়ে তার পরিকল্পনাটা আলাদা। তো তুমি যতই চেষ্টা করে তুমি চক্কর পারবা না তো বাবা। তো সব কিছু তো আমাদের হাতেও থাকে না, আমরা তো অনেকটা কাঠপুতুলের মতো। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো যদি বুঝি এবং বড়দের সম্মান, বাবা মাকে শিক্ষা অর্জন করা, এর চেয়ে বড় কিছুই নাই। তুমি নিজের যে জীবনে দুর্বল সাইডগুলো আছে তুমি নিজেই নিজের ভিতরে ডুব দাও, আর নিজের ভিতরেই আল্লাহকে খোঁজো। নিজের ভিতরে তোমার আল্লাহ আছে, পরমাত্মা আছে। তুমি কি করো? তুমি তোমার নিজেকে কি বানিয়েছো? তোমার নিজেকে বানাও, সৃষ্টি করো সুন্দর করে। কিভাবে? তুমি তোমার নিজেকে সৃষ্টি করো। কীভাবে? তোমার নিজেকে সৃষ্টি করো এভাবে যে তোমার কোন কোন জায়গাগুলোর দুর্বলতা আছে, এই জায়গাগুলো আমি পারি না, এই জায়গাগুলো আমি পারি না, এই জায়গাগুলো প্রবলেম, আরে আমি এটা তো পারি না, আরে আমার এই জিনিসগুলো সমস্যা, ও পারে, সে পারে, আমি এই জিনিসগুলো পারি না। এই জিনিসগুলো ডেভেলপ করো তুমিও, দেখো যে তুমি আবার দেখা যাচ্ছে যে অন্য একটা জায়গায় খুব বেশি ভালো পাচ্ছ, সেও পাচ্ছে না। তো এটা তোমার প্লাস পয়েন্ট। সব মানুষের ভিতরে ভালো মন্দ মিলাই আল্লাহ পাঠিয়েছে। তো তুমি তোমার সেই জিনিসগুলোকে ডেভেলপ করো, সেই জায়গাগুলো নিয়ে কাজ করো, দেখবা সুন্দর কাজ করছে, দেখবা তুমিও পারছো, তুমিও একদম লেভেলে চলে গেছো। ল্যাকিংসগুলো খুঁজে বের করো এবং সেগুলোই প্রতিদিন ঝালাই করো, সেগুলোই নিয়ে কাজ করো, সেগুলোই ঠিকঠাক করার চেষ্টা করো, রিপেয়ারিং চেষ্টা করো। পারবো না এই কথাটি বলে কিছুই নাই, বারবার চেষ্টা করো, সব পারা সম্ভব। মানুষের দ্বারা
সব কিছু সম্ভব, কারণ মানুষের ভিতরেই আল্লাহ থাকে, তাই মানুষ সব কিছু সম্ভব, সুতরাং সব সম্ভব। ঠিক আছে, কোথাও আল্লাহ খুঁজে বের করতে হবে না, তুমি তোমার নিজের মাঝে খুঁজো, তোমার নিজের মাঝে আল্লাহকে পাবে। তো আজকে অনেক কথা বললাম, হয়তো এই কথাগুলোর ভিতরে তোমরা তোমাদের যে জিনিসগুলো অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।